প্রতি বর্ষায় কোনো এক জলাশয়ে ব্যাঙের সংখ্যা 10% হারে বৃদ্ধি পায়। 2004 সালে এই জলাশয়ে 2,14,000 ব্যাঙ ছিল। 2006 সালে জলাশয়ে ব্যাঙের সংখ্যা কত হবে? দেখো, আগের দিন এই ধরনের পুরো অঙ্ক একটা ভিডিও করা হয়েছে। যারা দেখোনি ওই পুরো ভিডিওটা দেখে নিও আগের দিনের। আজকে শুধু জাস্ট একটু রিভিশন করে নেব। তো এই ধরনের অঙ্ক আমি কিন্তু 3টে প্রসেসে দেখিয়েছিলাম। আজকে দেখো, এখানে 2,14,000 ছিল 2004 সালে, 2 বছর পরে 2006 সালে কত হবে? তাহলে আমরা ফার্স্ট কি করব? 2,14,000, তাহলে প্রথম বছর 10% বাড়বে। 10% বাড়া মানে কত? এর 10% কত? 21,400। তাহলে 21,400 যদি বেড়ে যায়, 2,14,000 প্লাস 21,400 কত হচ্ছে? 14, 15, 35,400, 2,35,400। পরের বছর আবার যখন 10% বাড়বে তখন কত হবে? কত বাড়বে না, 23,540 বাড়বে। 23,540 মানে এর উপরে 10% বাড়বে। তাহলে 2,35,400 প্লাস 23,540, 35 3 38, 38 20 58,940, মানে 2,58,940 হয়ে যাবে। এটা 2006 সালে। এইভাবেও করতে পারো। আবার ডাইরেক্ট আরও একটা ভাবে করা যায়। দেখো, 2,14,000 দেওয়া আছে, ইন্টু 10% বেড়েছে। তাহলে 10% করে যদি বাড়তে থাকে, তাহলে 10% বাড়া মানে 100 থাকলে 110 হবে। তাহলে 110/100, যেহেতু 2 বছর তাহলে দুবার হয়েছে, এর হোল স্কোয়ার করতে পারি বা দুবার গুণ করতে পারি। কাটাকাটি করার সুবিধার্থে আমি দুবার গুণ করে নিচ্ছি। এবারে কাটাকাটি করো, 0 0 0 0, এখানে দুটো 0, এখানে দুটো 0, তাহলে কি পড়ে থাকছে? 2140 গুণিত 11 গুণিত 11। এবারে 11 দিয়ে গুণ করার একটা কিন্তু দারুণ শর্ট ট্রিক্স আছে, অনেকে জানো, যারা জানো না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো 2140 গুণিত 11, মানে এর সাথে আমি প্রথমে একটা 11 গুণ করছি, জিরোটাকে রেখে দিলাম। এবারে কি আছে? 4, ফার্স্ট সংখ্যা 4 বসিয়ে দিলাম। বা যদি জিরোটাকে ধরেও করতে পারো, দেখো 0 যেটা ফার্স্ট সংখ্যা আছে বসিয়ে দিলাম, তারপরে জিরোর সাথে তার আগের সংখ্যাটা যোগ করলে কত হচ্ছে? 4 বসিয়ে দিলাম। 4-এর সাথে তার আগের সংখ্যা কত? 1, যোগ করলে কত হচ্ছে? 5 বসিয়ে দাও। 1-এর সাথে তার আগের সংখ্যা কত? 2, যোগ করলে কত হচ্ছে? 3 বসিয়ে দিলাম। এরপরে শেষে যেটা আছে সেটা বসিয়ে দেবো। এবারে 11 দিয়ে 2140কে গুণ করলে 23,540 হয়ে যাচ্ছে। আর যদি কখনো আমরা 9-এর বেশি আসে, যোগ করলে দুটো সংখ্যা যদি যোগ করলে 9-এর বেশি আসে, তখন কি করব? হাতে নিয়ে নেব। ধরো 567, একে যদি 11 দিয়ে গুণ করতে হতো তখন কি করতাম? 7 প্রথমে বসিয়ে নিলাম, এরপরে 7 আর 6 যোগ করলে কত হচ্ছে? 13, 13 3 বসাবো, হাতে রইবে 1। 6 আর 5 যোগ করলে কত হচ্ছে? 11, হাতে ছিল 1, 12, 12 2 বসালাম, হাতে রইল 1। এবারে শুধু 5-এর সাথে আবার হাতের 1 যোগ করো, কত হচ্ছে? 6,237। এটা হয়ে যাবে অ্যান্সার। তো 2140-এর সাথে 11 গুণ করে আমি 23,540 পেলাম। দেখো, আরও একটা 11 গুণ করতে হবে। তাহলে এর সাথে যদি 11 গুণ করি কত হবে? ফার্স্টে যে ডিজিটটা আছে বসিয়ে দিলাম 0, 0 প্লাস 4 কত? 4, 4 প্লাস 5 9, 5 প্লাস 3 8, 3 প্লাস 2 5, আর শেষে 2 বসিয়ে দিলাম। তাহলে কত পেলাম? 2,58,940। দেখো, এখানেও পেয়েছিলাম। তো যেভাবে খুশি করতে পারো। এখানে 2,58,940 কোনো অপশানেই নেই, তাহলে অপশান ই কোনোটি নয় হবে অ্যান্সার। নেক্সট কি বলেছে? 72 জন শিশু একটি শ্রেণীকক্ষে সারি এবং স্তম্ভ আকারে, মানে এমনভাবে দাঁড়িয়ে আছে যে প্রত্যেক সারির শিশুর সংখ্যা প্রত্যেক স্তম্ভের শিশুর সংখ্যা থেকে 12.5% বেশি। প্রত্যেক সারিতে শিশুর সংখ্যা কত? সারি এবং স্তম্ভ বলতে এইভাবে দাঁড়িয়ে আছে, এদিক থেকেও হিসেব করা যাচ্ছে
আবার এদিক থেকেও হিসেব করা যাচ্ছে, মানে এইখানে একজন, এখানে একজন, এখানে একজন, এরকমভাবে দাঁড়িয়ে আছে। তাহলে এই রকম এখানে যদি দাঁড়িয়ে থাকে, টোটাল দেখো 4 4 16 জন দাঁড়িয়ে আছে। যদি আরও একটা তোমার বেশি থাকতো তাহলে 4 5 20 জন দাঁড়িয়ে থাকতো। সেরকম এইভাবে 72 জন টোটাল দাঁড়িয়ে আছে। এবারে বলছে সারির যে সংখ্যা সেখানে স্তম্ভের থেকে 12.5% বেশি। আচ্ছা, আমরা 12.5% মানে ভগ্নাংশ করলে কত হয় অনেকে জানি, অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবে। কিছুদিন আগে এটার একটা স্ক্রিনশট দিয়ে নিতে বলেছিলাম, সব ভগ্নাংশগুলো স্ক্রিনশট পার্সেন্টেজ করলে কত হয়। 12.5% মানে কি, 125/10 এত পার্সেন্ট। পার্সেন্ট তোলার জন্য নিচে আরও 100 দিয়ে গুণ, মানে 1000 হয়ে যাচ্ছে। এবারে 25 5-এ 125 আর 25 4 0 5 8 মানে 1/8 হচ্ছে। 12.5% মানে 1/8। তার মানে এখানে কি বলেছে, যদি রোতে রো আর কলাম, সারি আর স্তম্ভ মানে রো আর কলাম, এখানে সারি স্তম্ভই বলছি, সারিতে স্তম্ভের থেকে 12.5% বেশি, মানে সারিতে বেশি আছে আর স্তম্ভে কম আছে। তাহলে স্তম্ভে যদি 8টা থাকে তাহলে 1-এর 8 বেশি মানে কি, এর 1-এর 8, দ্যাট ইজ 8 8 কেটে গেলে একটা বেশি, মানে স্তম্ভ যেখানে 8টা আছে সেখানে সারি থাকবে 9টা। এখানে দেখো 8 আর 9 গুণ করলে 72 হয়ে যাচ্ছে। তাহলে আর আমাকে আলাদা করে দেখতে হচ্ছে না। আমার সারির সংখ্যা কত, তাহলে যেহেতু সারিটা বেশি তাহলে 8টা স্তম্ভ আর 9টা সারি আছে, আমি বলতে পারবো তাহলে সারির সংখ্যা 9। এখানে একটা কোশ্চেন আসতে পারে, আপনি 8টা কোথায় পেলেন? এই যে 1-এর 8 আমি বের করলাম, 12.5% মানে 1-এর 8 পেয়েছি, মানে 8টা যদি স্তম্ভ থাকে তখন 9টা সারি থাকছে। এখানে যদি 72 না থেকে 72-এর কোনো মাল্টিপুল থাকতে পারতো, মানে 8 আর 9 এর মাল্টিপুলই থাকবে, মানে 72-এর কোনো মাল্টিপুল ওখানে থাকবে, তবে গিয়ে এই কন্ডিশানগুলো ফুলফিল করবে। যদি 72-এর মাল্টিপুল ধরো 144ই থাকতো, তখন কি করতাম না, এদিকে থাকতো 8 2 16, না 144 নয়, 72-এর স্কোয়ার মানে 72 গুণিত 4 মানে 288 থাকলে 16 গুণিত 18 এটা হতে পারতো। যেটা মানে এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে, এই যে 8 পেলাম, 8 আর তারপরের তার 1-এর 8, যেহেতু 1-এর 8 ভাগ বলেছে, 8 গুণিত 1-এর 8 সেটা ইকুয়ালস টু 1 পেয়েছিলাম, মানে স্তম্ভ যেটা আছে তার থেকে একটা বেশি হচ্ছে, মানে কলাম সারি। তাহলে স্তম্ভ যদি 8টা হচ্ছে তাহলে 9টা সারি হচ্ছে। এখানে স্তম্ভ সারি যদি দুটোই বেশি বেশি করে, মানে এর ডবল থাকতো, এটাও ডবল থাকতো, এটাও ডবল থাকতো, মানে এটা 16 এটা 18 এভাবেও হতে পারতো। তো যখন আমরা 8 আর 9 পেয়ে গেলাম, এখান থেকেই আমরা 8 9 গুণ করলে 72 হচ্ছে, তার মানে স্তম্ভ সারি 8 আর 9 রয়েছে। সারি যেহেতু বেশি তাহলে সারি 9 হচ্ছে। নেক্সট দেখো, যে এটাকে আমরা এক্স ধরেও করতে পারি। এই যে 1/8 পাওয়ার পরে তাহলে 8x একটা ধরে নিতে পারি, আর একটা এর 1-এর 8 ভাগ মানে কত, 1 হচ্ছে, মানে সেটা এক্স ধরে নাও, মানে 8x + x দ্যাট ইজ 9x। একটা 8x একটা 9x, তাহলে 8x × 9x দ্যাট ইজ 72x², এটা ইকুয়ালস টু এখানে যেটা দেওয়া থাকবে সেটা বের করে নাও। তাহলে 9x যেহেতু সারিটা বেশি, তাহলে সারিটা 9x বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে ধরো ইয়ে থাকতো যদি 288, তখন কি করে করতাম, তখন আমরা এইভাবেই করে নিতে পারতাম যে 72x² = 288। তাহলে 72 4-এ x² = 4 হলে x = 2। আমার কি চাই 9x, তখন 9 × 2 18 হয়ে যেত সারি। এরপরে দেখো
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুকে 10% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? দেখো, প্রত্যেক বাহুকে যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে এর যে ক্ষেত্রফল হবে, আমরা আয়তক্ষেত্র যখন দেখেছিলাম, বা আয়তক্ষেত্র একটা এক্স একটা ওয়াই, একটাকে 10% বাড়ালাম আর একটাকে একটাকে X% বাড়ালাম, একটাকে Y% বাড়ালাম, আয়তক্ষেত্র আমি কথা বলছি এখন। সেক্ষেত্রে সূত্র কি না, X প্লাস ওয়াই প্লাস XY/100 এত পার্সেন্ট বৃদ্ধি হবে, যেখানে X% প্রস্থ বাড়ছে, Y% দৈর্ঘ্য বাড়ছে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে, একই জিনিস, এখানে দুটোকেই X% করে বাড়ানো হচ্ছে। বর্গক্ষেত্রকেও আলাদা আলাদা করে বাড়ানো যেতে পারে, তো যেহেতু দুটোকেই X% করে বাড়ানো হচ্ছে, আমি y এর জায়গায় x পুট করব। তাহলে কি হচ্ছে, x প্লাস এক্স দ্যাট ইজ 2x প্লাস x²/100। তাহলে এখানে কি পাচ্ছি, 2x মানে 20 প্লাস 10² মানে 100/100 দ্যাট ইজ 1, 20 প্লাস 1 21%। তাহলে প্রত্যেক বাহুকে যদি 10% করে বৃদ্ধি করা হয় তাহলে 21% বাড়বে, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দেখো, আগেরটাই দুটোতেই বৃদ্ধি দেখিয়েছিলাম, এবারে বলছে একটা X% বাড়ছে আর একটা Y% কমছে, বা দুটোই এখানে সমান দেওয়া আছে, X% বাড়া আর X% কম। তো ওই সূত্রটা যেখানে ছিল সেখানে কি ছিল, আমি আগে X আর Y করে করছি তাহলে বুঝতে সুবিধা হবে। X% বাড়ছে, Y% কমছে, একটা কম একটা বেশি। তাহলে যেটা বেশি, যেটা বৃদ্ধি হচ্ছে সেটা প্লাস, আর যেটা কম হচ্ছে Y% কম হচ্ছে, তাহলে -y। এবারে এখানে একটা মাইনাস হবে, -xy/100 হবে, এত পার্সেন্ট। এটা যদি পজিটিভ হয় তাহলে বৃদ্ধি, আর যদি নেগেটিভ হয় তাহলে হ্রাস। তাহলে এটা গেল যদি আলাদা আলাদা হয়, কিন্তু যদি সেম হয়, দেখো এখানে একই আছে, মানে একটা X% বৃদ্ধি আর একটা X% হ্রাস, তখন কি হবে, y এর জায়গায় x হয়ে যাবে। তাহলে x মাইনাস এক্স, দেখো x মাইনাস এক্স কেটে যাচ্ছে, -x²/100 এত পার্সেন্ট। তাহলে এটা কেটে গেলে কি পড়ে থাকছে, -x²/100। মাইনাসটা দেখো সব সময় থাকছে, তার মানে কি সব সময় ক্ষতি হবে বা হ্রাস হবে। যখনই দুটো পার্সেন্টেজ, একটা 10x% বৃদ্ধি আর x% হ্রাস করা হয়, তখন আলটিমেট হ্রাস হবে এবং সেটা x²/100% হ্রাস হবে, যেহেতু সবসময় এটা মাইনাস থেকে যাচ্ছে। তাহলে 10% বেড়েছে, 10% কমেছে, তার মানে 10²/100 এত পার্সেন্ট কম হবে। 10² মানে কত, 100%, 100/100 1, তাহলে 1% হ্রাস হবে, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট দেখো, কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু 30% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি হবে? দেখো, প্রত্যেক বাহু 30% বৃদ্ধি করা হচ্ছে বর্গক্ষেত্রের, তাহলে কি আছে সূত্র, 2 × x, এখানে x কত 30, যেহেতু দুটোই বৃদ্ধি, প্লাস x² দ্যাট ইজ 30²/100 এত পার্সেন্ট বৃদ্ধি হবে। তাহলে 2 × 30 কত 60, প্লাস 30² মানে 900/100 দ্যাট ইজ 9, মানে 69% বৃদ্ধি হবে। এখানে অপশানে নেই, তাহলে অপশান ডি কোনোটি নয়। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 40% এবং 30% বৃদ্ধি করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রদত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কত শতাংশ বেশি হবে? দেখো, এদের যে সূত্রটা আমরা করেছিলাম, সূত্রটা কি না, x প্লাস ওয়াই, যেহেতু দুটোই বৃদ্ধি তাহলে প্লাস xy/100। তাহলে 40 + 30 ডাইরেক্ট করছি 70, প্লাস 40 × 30/100
100, 0 0 0 0 কেটে দিলে দেখো 4 গুণিত 3 মানে 12, দ্যাট ইজ 70 প্লাস 12 82, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। তো যখন পরীক্ষার সময় করবে যদি আরও একটু প্র্যাকটিস করো, দেখো 40% আর 30%, 40 আর 30 যোগ করলে কত হচ্ছে 70, দুটোর শেষেই 0 আছে, তাহলে দুটোর শেষের জিরোগুলোকে বাদ দিয়ে 4 আর 3 গুণ করলে কত হচ্ছে 12, তাহলে 70 আর 12 যোগ করে দিলে 82 হয়ে যাচ্ছে অ্যান্সার। খাতা কলম ধরার দরকার নেই, মুখে মুখে করে নিতে পারবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে এবং প্রস্থ 20% হ্রাস করলে এর ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে? না 20 স্কোয়ার বাই 100, 20 স্কোয়ার মানে 400, 400 বাই 100, দ্যাট ইজ 4% কমে যাবে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের কোশ্চেন এখন সবাই মুখে মুখে করতে পারবে। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি করলে এর প্রস্থ কত শতাংশ হ্রাস করতে হবে যাতে এর ক্ষেত্রফল পূর্বে যা ছিল তাই থাকবে? দেখো 60% বাড়িয়ে দেওয়া হলো মানে আগে যদি 100 ছিল তাহলে 160 হয়ে যাবে, আবার ওটাকে কমিয়ে আমাকে 100 করতে হবে, তার মানে কত কমা হতে হবে? 100 যদি ছিল 60% বেড়ে গেলে ওটা 160 হচ্ছে, আমাকে বলছে আরও ওটাকে আবার ওই 100-এ নামিয়ে আনতে হবে, তাহলে কমাতে কত হবে? 60 কমাতে হবে। কার উপরে কমাতে হবে? 160-এর উপরে কমাতে হবে, তাহলে 60 বাই 160 গুণিত 100, এত পার্সেন্ট কমাতে হবে। 0 0 কেটে দাও, 4 4-এ 4, 25-এ 2 2-এ 2 3-এ, তাহলে 25 3-এ 75 বাই 2 এত পার্সেন্ট, দ্যাট ইজ 37.5%, 37.5%, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তো যখন পরীক্ষায় থাকবে কি করব? যতটা বাড়ানো হয়েছে, 60 বাড়ানো হয়েছে তাহলে 60টা উপরে লেখো, যেহেতু বাড়ানো হয়েছে তাহলে নিচে 100 থেকে 60 বাড়িয়ে দাও, কত হচ্ছে 160। এটা যদি কমানো হতো তাহলে 100 থেকে 60 কমিয়ে দিতাম, 60 বাই 100 থেকে 60 কমলে 40, 60 বাই 40 ইন্টু 100%। এটা যেহেতু বাড়ানো হয়েছে তাহলে 60 বাই 100 থেকে 60 বেশি করে দিয়েছি, 160 গুণিত 100%। এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট করবে। 60 বেশি হয়েছে তো 60 লিখে দিলাম উপরে, 60 যেহেতু বেশি হয়েছে 100 থেকে 60 বেশি যোগ করো, 160 গুণিত 100%, ব্যাস অ্যান্সার পেয়ে যাবে ডাইরেক্ট। কোনো বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি হলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি হবে? দেখো বৃত্তের ব্যাসার্ধ 50% বেড়েছে, আর স্কোয়ার বর্গক্ষেত্রের বাহু 50% বাড়েছে, একই জিনিস। এখানেও সেই 2 × 50 মানে 2 × x প্লাস x স্কোয়ার বাই 100 বা 2 × 50 প্লাস 50 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট বাড়বে। 2 × 50 কত? 100 প্লাস 50 স্কোয়ার 2500 বাই 100 মানে 25, 100 প্লাস 25 দ্যাট ইজ 125%, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস যাই দেওয়া থাক, যাই বাড়ুক, আর বর্গক্ষেত্রের বাহু দেওয়া থাকবে তারও, আবার গোলকের যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলে সেখানেও ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকলে সেখানেও এই একই সূত্র আমরা ইউজ করতে পারবো। দেখো পরেরটাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল সংক্রান্ত চলে এসছে। এখানে আগেরটায় বৃদ্ধি হয়েছিল, এখানে কম হবে, তাহলে 50% কম হবে মানে 2 × 50 মাইনাস, যেহেতু কম হচ্ছে -50 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট কম হবে। 2 × 50 কত? 100 মাইনাস এটা কত হচ্ছে 50 স্কোয়ার মানে 2500 বাই 100 দ্যাট ইজ 25, মানে 75% কম হবে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, যথাক্রমে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার অর্ধব্যাস বিশিষ্ট, অর্ধব্যাস মানে ব্যাসার্ধ, 3 গোলাকার বলকে গলিয়ে একটি নতুন গোলাকার বল বানানো হয়েছে। যদি এই প্রক্রিয়ায় 25% সামগ্রী নষ্ট হয় তাহলে নতুন বলের অর্ধব্যাস কত হবে, ব্যাসার্ধ কত হবে? দেখো এটার জন্য আমাদের আগে জানতে হবে গোলকের যে কি বলে ওটা, ঘনত্ব, আয়তন কত হয়, মানে আয়তনের সূত্র। তাহলে গোলকের যে আয়তনের সূত্র সেটা হচ্ছে 4
3 পাই আর কিউব। আর এটা কি? ব্যাসার্ধ। তো এখানে দেখো প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে প্রথমটার ব্যাসার্ধ কত? 1, তাহলে 4/3 পাই 1 কিউব। দ্বিতীয়টার 4/3 পাই 2 কিউব প্লাস তৃতীয়টার 4/3 পাই 3 কিউব। 4/3 পাই যদি আমি কমন নিয়ে নিই, কি পড়ে থাকছে? 1 কিউব মানে 1 প্লাস 2 কিউব মানে 8 প্লাস 3 কিউব মানে 27। তাহলে 4/3 পাই এটা হচ্ছে 8 × 9 7 36, দ্যাট ইজ 3 12 12 4 48 পাই। এবারে আমাকে কি বলেছে না, যখন নতুন বলটা বানানো হচ্ছে তখন 25% নষ্ট হয়ে গেছে, তার মানে 75% রয়েছে। তাহলে 48 পাই এর 75% নতুন বলটার আয়তন। তাহলে 75% মানে 75/100, 25 3 25 4 4 12, দ্যাট ইজ 36 পাই। আমি ধরে নিচ্ছি নতুন বলটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আর যদি হয় 4/3 পাই আর কিউব ইকুয়ালস টু 36 পাই। পাই পাই কেটে দাও, 4 9, তাহলে আর কিউব ইকুয়ালস টু 9 3 27। তাহলে আর ইকুয়ালস টু কত হয়ে যাবে? 3 কিউব না 27, তাহলে আর ইকুয়ালস টু 3। তাহলে নতুন যে বলটা হচ্ছে তার অর্ধব্যাস বা ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। অপশান সি হয়ে যাবে অ্যান্সার।